Welcome students to our next class of IUPAC nomenclature. In today's class we will study about acidamides. আমরা আজকের ক্লাসে acidamides এর ব্যাপারে পড়ব. Acidamides are also a suffix. Okay, এরাও একটা suffix হয় যেটাকে আমরা CONH2 দিয়ে denote করি. Okay, we denote it with CONH2 or we can simply write it as RC double bondo NH2. ওকে এই সি ডাবল বন্ড NH2 বা CONH2 গ্রুপটাকে আমরা বলি হলো কি অ্যাসিডামাইডস এটা আমাদের একটা সাফিক্স আসে সো এটার জন্য আমরা যেটা সেকেন্ডারি সাফিক্স যেটা ইউজ করি we use the term amides okay the secondary suffix that are used for these kinds of functional groups are your amides আমরা এগুলোকে amides বলি they are not amides আমরা ওদেরকে amides বলি AMIDES okay So we will start with very basic examples. We will start with examples first. The first one is a 1 carbon amide and that is HC double bondo NH2. ঠিক আছে এখানে আর এর জায়গাতে কি লাগানো আছে হাইড্রোজেন লাগানো আছে যেহেতু 1 কার্বন আর এটাও কিন্তু একটা টার্মিনাল ফাংশনাল গ্রুপ দিস ফাংশনাল গ্রুপ ইজ অলসো টার্মিনাল ফাংশনাল গ্রুপ মানে কি ইট অকার্স এট দি এন্ডস ওকে নাও You see CONH2 মানে এটাকে তোমার কার্বন নাম্বার 1 দিতে হবে it has to be the carbon number 1 এখানে একটাই কার্বন আছে 1 কার্বন is meth so meth সব সিঙ্গেল বন্ড তাই জন্য N amide methanamide the name of this compound is methanamide okay we'll move to the next example CH3 C double bondo NH2 now this is a carbon number 1 this is a carbon number 2 carbon the 2 carbon হলো আমরা কি বলি eth যেহেতু এখানে সিঙ্গেল বন্ড সব তাই জন্য আন এন্ড লাস্টে কি লিখবো ফাংশনাল গ্রুপের জন্য আমরা কি সাফিক্স ইউজ করব অ্যামাইড ওকে মুভ টু দ্য থার্ড এক্সাম্পল সি ডাবল বন্ড সেম স্কেলিটনটা আগে বানিয়ে দিই তারপর আমরা গুনে গুনে হাইড্রোজেন বসাবো এখানে সি ডাবল বন্ড NH2 ওকে তো 1 2 3 4 1 2 3 4 এটা CH2 ঠিক আছে সো দিস ইজ আ কম্পাউন্ড Now you see এখানের মধ্যে কি হবে this is a carbon number 1 this is a carbon number 2 this is a carbon number 3 carbon number 2 এর মধ্যে কি আছে একটা সাবস্টিটুয়েন্ট আছে the second carbon has a substituent in it right and this is what cyclopropyl so এটার নাম কি হয়ে যাবে 2 cyclopropyl মিথেন ইথেন প্রোপেন তিনটে কার্বন তাই জন্য প্রপ ওকে এখানে এত সব সিঙ্গেল বন্ড এখানে একটা ডাবল বন্ড আছে কত পজিশন ডাবল বন্ড 2 পজিশনের মধ্যে তো প্রপ 2N amide ঠিক আছে 2 পজিশনে সাইক্লোপ্রোপাইল তিনটে কার্বন তাই জন্য প্রপ 2 পজিশন ডাবল বন্ড amide মুভ টু দি ফোর্থ एग्जांपल 4 নম্বর एग्जांपल আমরা দেখে নেব দেখো CH3 C এখানে একটা আমরা বেনজিন রিং বানিয়ে দেই ঠিক আছে দেন ইউ মুভ টু C ডাবল বন্ড NH2 this is CH okay now you see এখানে কি আছে এটা কার্বন নাম্বার 1 এটা কার্বন নাম্বার 2 এটা কার্বন নাম্বার 3 2 পজিশনে কি আছে একটা সাবস্টিটিউয়েন্টটা কি একটা বেনজিন রিং রাইট সো যখনই রুল মনে রাখবে the rule is remember the rule okay the rule is when benzene as substituent যখনই benzene as a substituent present থাকবে whenever benzene is present as a substituent we name it as ফিনাইল আমরা তখন ওটাকে কি নাম দেই সাবস্টিটিউয়েন্ট হিসেবে যদি বেনজিন থাকে আমরা ওটাকে নাম কি দেই আমরা ওটাকে নাম দেই ফিনাইল এখন ফিনাইলটা কত পজিশনে আছে এটার মধ্যে 2 পজিশনের মধ্যে তাই এটার নাম হয়ে যাবে 2 ফিনাইল 2 পজিশনে আছে আমাদের ফিনাইল প্রোপান অ্যামাইড 2 ফিনাইল প্রোপান অ্যামাইড ওকে যে 2 পজিশনে ফিনাইল তিনটে কার্বন তাই জন্য প্রপ এন্ড অ্যামাইড ওকে ওকে মুভিং টু দি ফিফথ एग्जांपल আমরা 5 নম্বর एग्जांपल দেখে নেই দেখো দিস ইজ আ বিট ডিফারেন্ট একটু অন্যরকম এটা দেখতে ভালো করে দেখবে কোশ্চেনটা CH3 C ডাবল বন্ড NH CH3 এখানে কি হয়েছে দেখো এই কোশ্চেনটার মধ্যে এমনি তো সবগুলো তুমি NH2 দেখে দেখে আসছো এখানে দেখো NH একটা হাইড্রোজেন আর নাইট্রোজেন আর একটা হাইড্রোজেনকে কে রিপ্লেস করে দিয়েছে CH3 এই কম্পাউন্ডের মধ্যে নাইট্রোজেনের সাথে একটা CH3 লাগানো আর তারপরে এটা হলো গিয়ে প্যারেন্ট চেইন দিস ওয়ান ইজ দ্য প্যারেন্ট চেইন ওকে এটা প্যারেন্ট চেইন বাট এটা একটা সাবস্টিটিউয়েন্ট লাগানো কার সাথে নাইট্রোজেনের সাথে তো নাইট্রোজেনের সাথে যদি কোনো এরকম অ্যালকাইল গ্রুপ বা কোনো সাবস্টিটিউয়েন্ট যদি লাগানো থাকে তখন আমরা নাম কিরকম লিখি দেখো N যেহেতু নাইট্রোজেনের সাথে লাগানো তাই জন্য N CH3 তাই জন্য মিথাইল
এন মিথাইল, এটা দুটো কার্বনের চেইন আর এটা অ্যামাইড গ্রুপ, তো ইথান অ্যামাইড। এন মিথাইল ইথান অ্যামাইড। ওকে ওকে, মুভ টু দ্য 6th এক্সাম্পল। 6 নম্বর এক্সাম্পল আমরা দেখে নিই। দেখো CH3 CHCl C double bond O NHBr। এখানে NH এমনিতে কি হয়, C double bond NH2 is your amide group, right? So CO মানে CON গ্রুপটাই অ্যামাইড গ্রুপ হয় আমাদের। এখানে কি হয়েছে, একটা হাইড্রোজেন ব্রোমিন মানে রিপ্লেস করে দিয়েছে NH2, তো এখানে আমরা কি লিখবো আগে, N ব্রোমো, যেহেতু নাইট্রোজেনের সাথে ব্রোমিন লাগানো তাই জন্য N ব্রোমো। 1 2 2 পজিশনে আবার কি আছে, এটা প্যারেন্ট চেইন 1 2 3, 2 পজিশনে আবার কি আছে, ক্লোরো, তাই জন্য 2 ক্লোরো। একটা দুটো তিনটে কার্বনের চেইন, সো ইউ উইল কল ইট অ্যাজ প্রোপান অ্যামাইড। ওকে, এন ব্রোমো, এন পজিশনে ব্রোমো, 2 পজিশনে ক্লোরো, একটা দুটো তিনটে কার্বনের চেইন, প্রপ সব সিঙ্গেল বন্ড এন অ্যামাইড। আই হোপ ইটস ক্লিয়ার। ওকে, লেটস সি সাম মোর এক্সাম্পল। নাম্বার 7 ইউ সি, দেখো আমি এখানে একটা স্কেলিটন বানাচ্ছি কার্বনের। স্কেলিটন ডাজ নট অলওয়েজ মিনস কি ওটা থেকে তোমার তো ঠিক হয় না, আবার বানাই। দেখো স্কেলিটন সবসময় এটার মানে এটাই না যে তোমার মানুষের বোনসের স্কেলিটন হতে হবে, কার্বনেরও স্কেলিটন হয়, ঠিক আছে? সো দিস ইজ ইয়োর কম্পাউন্ড, ফাইন। এন পজিশনে একটা বেনজিন রিং লাগানো, এন পজিশনে একটা ব্রোমিন লাগানো, এখানে তো দুটোই হাইড্রোজেন চলে গেছে। সো বেসিক্যালি CON গ্রুপটাকে আমরা অ্যামাইডস বলি, ঠিক আছে? এখন দেখো C ডাবল বন্ডও একদিকে এন এর সাথে Br লাগানো, একটা এন এর সাথে ফিনাইল লাগানো, যে অ্যালফাবেটিক্যালি আগে আসবো নাম আগে লিখবো। এখানে অ্যালফাবেটিক্যালি ব্রোমো আগে না, আচ্ছা এখানে একটা কাজ করি, এখানে একটা সাবস্টিটিউয়েন্ট দিয়ে দিই, তাহলে বেশি মজা হবে লিখতে, ইট উইল বি ইন্টারেস্টিং ওয়ান, রাইট? ওকে, সি এন পজিশনে ব্রোমো লাগানো, আবার এখানে মিথাইল গ্রুপও লাগানো, এখানে ফেনাইল গ্রুপও লাগানো, সবচেয়ে অ্যালফাবেটিক্যালি আগে কি আসে, ব্রোমো, সো এটার নাম কি হয়ে যাবে, এন ব্রোমো। এন পজিশনে ব্রোমো, 1 2 3 4, 3 পজিশনে কি আছে, মিথাইল, সো 3 মিথাইল। আবার এন এর আগে পিছিয়ে দিব ড্যাশ, এন ফিনাইল, এই যে এন পজিশন, এন এর সাথে আবার ফিনাইল লাগানো, 4টা কার্বন ইজ বিউট। ওকে, কত পজিশনে, কোনো ডাবল বন্ড আছে নাকি এখানের মধ্যে, কোনো ডাবল বন্ড নেই, সো বিউটান অ্যামাইড। ওকে, এন ব্রোমো, 1 2 3 মিথাইল, তারপরে এন ফিনাইল, মিথেন ইথেন প্রোপেন বিউটেন, বিউটান অ্যামাইড। ওকে, আই গেস ইটস ক্লিয়ার। ওকে, লেটস সি অ্যানাদার এক্সাম্পল, 8th one, 8 নম্বর একটা এক্সাম্পল দেখে নেই। সি আমি এখানে একটা সাইক্লোবিউটেন বানাই আর তার সাথে লাগিয়ে দিই CH2 CONH2, এটাকে কাটি CH2 CONH2। ওকে, এখানে CH2 আছে, CONH2 আছে, ওকে এখানে আমরা ডাবল বন্ডও দিয়ে দিই, ফাইন। সো দিস ইজ আ কম্পাউন্ড। নাও সি এটার নাম আমরা কি লিখব, দেখো এটা ফার্স্ট কার্বন, এটা সেকেন্ড কার্বন, সেকেন্ড কার্বনের সাথে একটা সাবস্টিটিউয়েন্ট আছে, আবার ওটার মধ্যে আবার ডাবল বন্ড আছে, সো দিস ইজ এন এক্সাম্পল অফ কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট। সো 2 পজিশনে সাইক্লোবিউট, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, সাইক্লোবিউট 1 এনাইল, রাইট? দিস ইজ সাবস্টিটিউয়েন্ট, তাই জন্য নামের পেছনে আমরা কি লিখবো, সাইক্লোবিউট 1 এনাইল, একটা দুটো কার্বনের চেইন, সো ইথান অ্যামাইড, দুটো কার্বনের চেইন, তাই জন্য আমরা কি নাম লিখেছি, ইথান অ্যামাইড। এই যে 1 কার্বন 2 কার্বন, CONH2 CH2 এটার সাথে, CH2 এর সাথে একটা সাইক্লোবিউটেন, তো 2 পজিশনে যে 1 2 পজিশনে সাইক্লোবিউট, সাইক্লোবিউটের মধ্যে আবার 1 এনাইল, ইথান অ্যামাইড। ওকে, আই হোপ ইটস ক্লিয়ার, ফাইন। উইল সি সাম মোর এক্সাম্পলস, আরও কিছু এক্সাম্পলস আমরা দেখবো এখন। ওকে, সো নাম্বার 9 দেখো, বেনজিন মানে নট বেনজিন রিং, যে সাইক্লিক বিউটেন একটা আছে, তার সাথে কি লাগানো, CONH2। এখন আমরা সবসময় জানি যখনই কোনো রিংয়ের সাথে ডাইরেক্টলি যদি ফাংশনাল গ্রুপটা অ্যাটাচ থাকে এরকম, তাহলে এটা নাম মানে কার্বন ইনক্লুডিং ফাংশনাল গ্রুপ, যেই ফাংশনাল গ্রুপগুলোতে কার্বন আছে এরকম কোনো ফাংশনাল গ্রুপ যদি আমার ডাইরেক্টলি অ্যাটাচ যদি থাকে আমার রিংয়ের সাথে, তখন আমার নামটা চেঞ্জ হয়ে যায়। সো এইখানের মধ্যে তুমি অলওয়েজ রিমেম্বার দ্য রুল ইজ, কি রুল আমরা পড়বো, ইফ CONH2 গ্রুপ, যদি CONH2 গ্রুপ is directly attached to ring, যদি ওটা directly attached থাকে ring এর সাথে, if it is directly attached to ring, ring এর সাথে যদি directly attached থাকে, then we name it,
আমরা তখন এটাকে নাম কি দেই, we name it as কার্বক্সামাইড। আমরা তখন ওকে নাম দেই কার্বক্সামাইড, এই যে CARBOXMAAMID, কার্বক্সামাইড। তার মানে এটার নাম কি হয়ে যাবে, সাইক্লোবিউটেন কার্বক্সামাইড। দ্য নেম উইল বি সাইক্লোবিউটেন। আমরা সব এক্সাম্পলস এতক্ষণ অবধি দেখে এসেছি, এরকম আরও অ্যালডিহাইডসের ক্ষেত্রে আমরা দেখেছি সাইক্লোবিউটেন। আর যেহেতু এই কার্বনটাকে গুনছি না, তাই জন্য নাম কি হয়ে যাবে, কার্বক্সামাইড, সাইক্লোবিউটেন কার্বক্সামাইড। ওকে ওকে, আই এম গিভিং ইউ 4 কোয়েশ্চেন্স। পজ দি ভিডিওটাকে পজ করে আমাকে জলদি জলদি আনসারটা লিখে দেখো, তারপরে আমি তোমাদেরকে আই উইল শেয়ার দি আনসার্স উইথ ইউ। ওকে, pause the video and try writing the names of these 4 compounds. জলদি জলদি পজ করে এগুলোর নামগুলো লিখে দেখো। হোপ দ্যাট ইউ হ্যাভ রিটেন অল দ্য নেমস। আমি আশা করছি সবাই নামটা লিখে নিয়েছো। সো লেট আস ম্যাচ। এখন দেখো, এটা তো ডাইরেক্টলি রিংয়ের সাথে CONH2 গ্রুপ লাগানো, তার মানে এটার নামটা আমরা আগে লিখবো, রাইট? সো এটা কার্বন নাম্বার 1, এটা 2, এটা 3, এটা 4। এটাকে আমার কার্বন নাম্বার 1 দিতেই হবে, বিকজ যেটার সাথে ফাংশনাল গ্রুপ লাগানো থাকে ওটাকে আমার কার্বন নাম্বার 1 দিতে হয়, রাইট? সো এটার নাম কি হয়ে গেল, 1 2 2। এটা কি গ্রুপ, ইথাইল গ্রুপ, একটা কার্বন দুটো কার্বন, একটা কার্বন দুটো কার্বন। সো 2, 4 ডাই ইথাইল, 2 তার 4 কি আছে, ডাই ইথাইল সাইক্লোবিউটেন, সো কার্বক্সামাইড। যেহেতু এটাকে আমরা গুনবো না, তাই জন্য এটার নাম কি হয়ে যাবে, কার্বক্সামাইড, রাইট? ওকে, লেটস সি দিস ওয়ান। এটাকে দেখি, এটা একটু ইন্টারেস্টিং দেখতে, রাইট? অনেক দেখেছো এরকম C+C গ্রুপকে আমরা কি বলি, N এর সাথে ব্রোমো, N এর সাথে এই গ্রুপ আছে, আবার এখানে এটা মেইন চেইনের সাথে আবার এখানে একটা সাবস্টেন্স আছে, কার নাম আমরা আগে লিখবো? দেখো N এর সাথে ব্রোমো, একটা আছে ব্রোমো, একটা আছে সাইক্লোপেন্ট, রাইট? একটা আছে ইথিনাইল। অ্যালফাবেটিক্যালি যে আগে আসে ওর নাম আগে লিখবো, ঠিক আছে? তো অ্যালফাবেটিক্যালি কি আগে আসছে, ব্রোমো। সো N ব্রোমো, 1 2 3, আবার এখানে ব্র্যাকেট বিকজ ইট ইজ কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট, সাইক্লোপেন্ট 1 2 3 এনাইল, সাইক্লোপেন্ট 3 পজিশনে N আইল, তারপরে N ইথিনাইল, N পজিশনে আবার ইথিনাইল। এটা ইথিনাইল কেন, বিকজ দিস ইজ C+C। ইউ সি দিস ইজ C+C। তো এখানে নাম কি হয়ে যাবে, ইথিনাইল, মিথেন, ইথেন, প্রোপেন। সো 3টে কার্বন, তাই জন্য প্রোপান অ্যামাইড। ডান? ওকে, দিস ওয়ান 12 নম্বরটা নামটা লিখেছো আই হোপ। দেখে দেখো, এটা কার্বন নাম্বার 1, তো এটাকে আমার 2 দিতেই হবে। তুমি এখানে 2 দিতে পারবে কি না, বিকজ ডাবল বন্ড সবসময় 1 2 পজিশনে থাকতো। তো 1 2 3 4 5 6, রাইট? তো 6 ব্রোমো, 6 পজিশনে ব্রোমো, সাইক্লোবিউট 1 N, সাইক্লোবিউট 1 ইন কার্বক্সামাইড। এখানেও কি রিং এর সাথে দিস ইজ NH2, CONH2 গ্রুপ লাগানো, তো এটার নামও কি হয়ে যাবে, 6 পজিশনে ব্রোমো। এটাকে 2 আমরা দিতে পারি না, উই ক্যান নট পুট দিস ইজ নাম্বার 2, বিকজ এটাকে 1 দিলে এটাকে 2 দিতেই হবে, বিকজ ডাবল বন্ড সবসময় স্মলেস্ট পজিশনে দিতে হবে। এটাকে তোমার 1 দিতেই হবে, এটাকে তুমি 1 দিতে পারো না, রাইট? বিকজ এখানে ফাংশনাল গ্রুপ লাগানো। তো 6 ব্রোমো, সাইক্লোবিউট 1 ইন কার্বক্সামাইড। ডান? আর এই এক্সাম্পল আমরা সবগুলোতে এতক্ষণ অবধি আই হোপ ইউ হ্যাভ অল ডান, এভরিওয়ান অফ ইউ হ্যাভ ডান ইট কারেক্টলি। দিস ইজ 1 2 3। এখানে যে কোনো একটাকে আমরা ছেড়ে দিতে পারি না, সবাইকে আমার ইকুয়াল প্রায়োরিটিস দিতে হবে। তাই জন্য নাম কি হয়ে যাবে, প্রোপেন 1 2 3 কার্বক্সামাইড, প্রোপেন 1 2 3 কার্বক্সামাইড। So this is all about your amides. আমরা amides অবধি পড়েছি। নেক্সট ফাংশনাল গ্রুপ আমরা দেখব গিয়ে এস্টার। We will see the ester functional group. So the next functional group is ester. আমাদের আগামী যেটা ফাংশনাল গ্রুপ আমরা দেখব সেটা হলো গিয়ে এস্টার ফাংশনাল গ্রুপ। এস্টার ফাংশনাল গ্রুপসগুলো কি হয়, কোন গ্রুপসগুলোকে আমরা বলি, যেগুলোর মধ্যে R C ডাবল বন্ড ও R ড্যাশ থাকে। R C ডাবল বন্ড ও R ড্যাশ, এই দুটো R অ্যালকাইল গ্রুপ সেমও হতে পারে, ডিফারেন্টও হতে পারে। মানে C ডাবল বন্ড ওর সাথে একদিকে R একদিকে R, দুদিকেই যদি R গ্রুপ থাকে তাহলে এটাকে আমরা বলি এস্টার। ওকে, ইথার ইজ R O R আর এস্টার ইজ R C ডাবল বন্ড ও R ড্যাশ। ওকে, না এটার জন্য আমরা সেকেন্ডারি সাফিক্স হিসাবে কি ইউজ করি, হোয়াট সেকেন্ডারি সাফিক্স ডু উই ইউজ ফর এস্টার্স? সেকেন্ডারি সাফিক্স হলো গিয়ে অ্যালকাইল, অ্যালকানোয়েট। The names are, মানে আমরা নাম কিরকম লিখি, অ্যালকাইল,
অ্যালকানোয়েট। অ্যালকাইল কোন গ্রুপগুলো? যেটা ওর সাথে ডিরেক্টলি অ্যাটাচ থাকে সেইটা গ্রুপ হলো গিয়ে আমাদের অ্যালকাইল গ্রুপ। ওকে, যেটা ও যেই অ্যালকাইল গ্রুপটা ডাইরেক্ট ও অক্সিজেনের সাথে অ্যাটাচড আছে সেটা হলো গিয়ে আমাদের অ্যালকাইল। আর যেটা এই যে সি ডাবল বন্ড ও ইনক্লুডিং যে গ্রুপটা থাকবে এইটা হলো গিয়ে আমাদের অ্যালকানোয়েট। রিমেম্বার আমি এখানে লিখে দিয়েছি দ্য অ্যালকাইল গ্রুপ অ্যাটাচ টু অক্সিজেন, যেই অ্যালকাইল গ্রুপটা অক্সিজেনের সাথে অ্যাটাচ থাকে সেটাকে আমরা অ্যালকাইল লিখি, আর যেটা সি ডাবল বন্ড ও আর ড্যাশের সাথে থাকে এটাকে আমরা বলি অ্যালকানোয়েট। ওকে, নাও এখন এখানে কিছু এক্সাম্পলস আমরা দেখে নিচ্ছি। এইচ সি ডাবল বন্ড ও CH2 CH3, সো দিস গ্রুপ ইজ ইয়োর অ্যালকাইল এন্ড দিস গ্রুপ ইজ ইয়োর অ্যালকানোয়েট, রাইট? সো দুটো কার্বন, তো এটাকে আমরা কি বলবো? ইথাইল। যেহেতু দুটো কার্বন আছে তো অ্যালকাইলটার নাম কি হয়ে যাবে? ইথাইল। আর যেহেতু এখানে একটাই কার্বন তাই জন্য এটার নাম কি হয়ে যাবে? মিথানোয়েট। অ্যালকানোয়েটের নাম কি হয়ে যাবে? মিথানোয়েট। ইউ সি, টু কার্বন তাই জন্য এই অ্যালকাইলটা অক্সিজেনের সাথে এটা লাগানো, তো এটা কি আমাদের অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপ দুটো কার্বনকে আমরা কি বলি? ইথাইল। আর এইটার সাথে এখানে একটাই কার্বন, সো দিস ইজ মিথ, ওয়ান কার্বন মিন্স মিথ, তাই জন্য মিথানোয়েট। দ্য অ্যালকানোয়েট ইজ ইয়োর মিথানোয়েট ইন দিস কেস। এই কেসে দেখো দিস ইজ ইয়োর অ্যালকাইল, দিস ইজ ইয়োর অ্যালকানোয়েট। তো অ্যালকাইলটা কি একটা কার্বনের চেইন, তো মিথাইল। দুটো কার্বন এখানে একটা, দুটো কার্বন, তাই জন্য এটার নাম কি হয়ে যাবে? ইথানোয়েট। অ্যালকাইল অ্যালকানোয়েট, তাই জন্য এটা মিথাইল ইথানোয়েট। আই হোপ ইউ গট ইট, রাইট? ওকে, সি দ্য নেক্সট ওয়ান। এটা হবে অ্যালকাইল গ্রুপ, এটা অ্যালকানোয়েট, টু কার্বন, তো ইথাইল। এদিকেও টু কার্বন তাই জন্য এদিকেও ইথাইল, তাই ইথাইল ইথানোয়েট। ডান, ফাইন। ইউ সি দিস ওয়ান, ওয়ান, এটা হলো অ্যালকাইল গ্রুপ, এটা হলো অ্যালকানোয়েট গ্রুপ। এখানে আবার অ্যালকাইল গ্রুপের মধ্যে সাবস্টিটিউশন আছে, রাইট? সো দিস ইজ ওয়ান, দিস ইজ টু কার্বন, সো ওয়ান ব্রোমো, ওয়ান পজিশনে আছে আমাদের ব্রোমো। দুটো কার্বন তাই জন্য ইথাইল। একটা, দুটো, তিনটে কার্বনের চেইন, সো প্রোপানোয়েট। গট ইট? ফাইন। মুভ টু দ্য ফিফথ এক্সাম্পল, 5 নম্বর এক্সাম্পল দেখো। এটা হলো আমাদের অ্যালকাইল গ্রুপ, মানে এটা হলো অ্যালকাইল, ওয়ান টু কার্বন, এটা অ্যালকাইল আর এটা পুরোটাই অ্যালকানোয়েট। সো ওয়ান পজিশনের মধ্যে এখানে যে এখানে দেখো আবার এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা ফোর, এখানে টু পজিশনে কি আছে? ফেনাইল গ্রুপ। ফাইন, সো এটার নাম কি হয়ে যাবে? দেখো ইথিনাইল। এটা কি অ্যালকাইলটা কি তোমার? ইথিনাইল, সো ইথিনাইল, রাইট? অ্যালকাইলটা ইজ ইয়োর ইথিনাইল। ওয়ান টু, টু পজিশনে আছে ফিনাইল। যখনই বেনজিন রিং সাবস্টিটিউয়েন্ট হিসাবে থাকে তখন নাম কি হয়ে যায়? ফিনাইল। টু ফিনাইল, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, সো বিউটানোয়েট। ডান? ওকে, অ্যানাদার এক্সাম্পল, আরেকটা কোয়েশ্চেন আছে দেখো, নাম্বার 6। এখন দিস লুকস কমপ্লিকেটেড বাট অ্যাকচুয়ালি দিস ইজ নট। ওকে, লেটস মেক ইট a bit more interesting. এক কাজ করে এখানের মধ্যে একটু ব্রোমিন একটা লাগিয়ে দেই, ইট বিকামস মোর ইন্টারেস্টিং নাও। ক্যান ইউ ট্রাই দিস? পজ করে এটা নামটা লেখার চেষ্টা করো। ওকে, নাও লেটস সি, 1 2 3, এটা তো অ্যালকাইল গ্রুপ আর এটা অ্যালকানোয়েট গ্রুপ। অ্যালকাইল গ্রুপের মধ্যে 1 2 3 পজিশনে কি লাগানো? ব্রোমিন। 3 4 5 6, রাইট? সো 3 ব্রোমো, 3 পজিশনে ব্রোমো, ফিনাইল। অ্যালকাইলটা কি আমার? এই গ্রুপটা কি? ফিনাইল। 3 ব্রোমো ফিনাইল, 1 2 3 4 5 2 3 4। এখন এইদিকে যদি যাই 1 2 3 4 হয়ে যাবে, আর এদিকে 2 3 4 5, পাঁচটা কার্বনের চেইন। সো লংগেস্ট চেইন সবসময় আমরা দেখবো, লংগেস্ট চেইন খুঁজে বের করবো ইনক্লুডিং দ্য ডাবল বন্ড। সো দিস ইজ এ লংগেস্ট চেইন। সো টু পজিশনে কি আছে? ইথাইল, সো 2 ইথাইল, এই যে টু পজিশনে ইথাইল লাগানো। পাঁচটা কার্বন ইজ পেন্ট। কত পজিশনে ডাবল বন্ড আছে? 4NO8. So 3 bromo phenyl, 2 position ethyl, pent, 4NO8. I hope this question is clear. এটা দেখে নিয়েছো তোমরা? ওকে, আরো কিছু এক্সাম্পলস দেখি আমরা এখন। Some more examples, আরো কিছু এক্সাম্পলস আমরা দেখে নিই। দেখো এখানে মধ্যে এটা কি গ্রুপ? অ্যালকাইল গ্রুপ, দিস ইজ দি অ্যালকানোয়েট গ্রুপ। ফাইন, সো আবার এটা অ্যালকাইল যদি গ্রুপ হয় এটার মধ্যে আবার একটা সাবস্টিটিউয়েন্ট আছে, মানে এখানে ডাবল বন্ড আছে, এটা কি হয়ে যাবে নাম? সাইক্লোপ্রপ 1 2 3, রাইট? সাইক্লোপ্রপ 2 এনাইল, তো অ্যালকাইলটা হলো সাইক্লোপ্রপ 2 এনাইল। আবার 1 2 পজিশন আরেকটা সাইক্লোহেক্সাইন আছে, সো 2 সাইক্লোহেক্সাইল, দুটো কার্বন, সো ইথানোয়েট। The name is
cycloprop 2-anyl, this is the alkyl and this is the alkanoid. The alkanoid again has a substituent, so 2-cyclohexyl ethanoate. Let's see this one. একটু বড় লাগছে দেখতে, but this is not at all tough. This is your alkyl group, remember. অক্সিজেনের সাথে লাগানো, এটা হলো গিয়ে alkyl group, এটা হলো গিয়ে alkanoate, right? So 1 2 3 4 5. This is cyclohexyl and this is phenyl. তো নাম কি হয়ে যাবে? 2-cyclohexyl, 2 পজিশনে cyclohexyl, 2 পজিশনে আবার phenyl, 2-phenyl, এখানে 5টা কার্বনের চেইন, সো পেন্টাইল, অ্যালকাইল হয়ে গেল। আবার এখানে 1-2 পজিশনে সাইক্লোপেন্টেন, সো 2-cyclopentyl, ইথানোয়েট, দুটো কার্বনের চেইন তাই জন্য ইথানোয়েট। ওকে, so the next one, এটার মধ্যে দেখো what happens in this question, এখানে COOCH3 এই গ্রুপটা পুরোপুরি ডিরেক্টলি সাইক্লিক রিং এর সাথে লাগানো, রাইট? সো এখানে আমাদের আমরা একটা রুল দেখবো, হোয়াট ইজ দি রুল, যেরকম আমরা সব কিছুতে দেখে আসি, এটার নামটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। রুল হলো গিয়ে যদি টার্মিনাল ফাংশনাল গ্রুপ যদি থাকে, আমি শর্ট ফর্মে লিখছি FG, টার্মিনাল ফাংশনাল গ্রুপ যদি থাকে অ্যান্ড দ্য ফাংশনাল গ্রুপ ইজ ইয়োর এস্টার ফাংশনাল গ্রুপ যদি লাগানো থাকে, তাহলে ওটার নাম কি হয়ে যাবে? কার্বক্সিলেট। দ্য নেম বিকামস কার্বক্সিলেট। যদি টার্মিনাল ফাংশনাল গ্রুপ এস্টার যদি রিং এর সাথে ডিরেক্টলি অ্যাটাচ থাকে, তাহলে এটার নাম কি হয়ে যায়? কার্বক্সিলেট। ওকে, তাহলে এটার নাম কি হয়ে যাবে? দেখো এই গ্রুপটা কি? দিস অ্যালকাইল গ্রুপ ইজ মিথাইল, সো দিস ইজ মিথাইল। ওকে, অ্যান্ড দিস ইজ হোয়াট? সাইক্লোবিউটেন, মিথাইল cyclobutane, and this group is your carboxylate group, carboxylate. Alkyl alkanoids, so মিথাইল, এই গ্রুপটার জন্য মিথাইল, সাইক্লোবিউটেন, কার্বক্সিলেট। ওকে, আমরা এটাকে রিং এর মধ্যে কাউন্ট করছি না, তাই জন্য এটাকে আলাদা করে কি নাম লিখলাম? কার্বক্সিলেট। আর দিস টু কম্পাউন্ড সেম, এই দুটোকে সেম না। ইউ সি এখানে রিং এর সাথে ডিরেক্টলি কিন্তু COOCH3 অ্যাটাচ না, দিস ইজ ইউর ফার্স্ট কার্বন, দিস ইজ ইউর সেকেন্ড কার্বন, তো এইটার নাম কি হয়ে যাবে? মিথাইল। ওকে, তারপরে 2-cyclobutyl, 2-cyclobutyl, যে 1-2 পজিশন সাইক্লোবিউটাইল, ইথানোয়েট, দুটো কার্বনের চেইন তাই জন্য ইথানোয়েট। ওকে, নাও ক্যান ইউ টেল মি হোয়াট ইজ দিস? এটার নাম কি হতে পারে? দেখো এটা হলো তোমার ফার্স্ট কার্বন, এটা হলো তোমার সেকেন্ড কার্বন, রাইট? সো এটা হলো অ্যালকাইল গ্রুপ, এটা হলো অ্যালকানোয়েট, ওর সাথে যেটা লাগানো, সো এটার নাম কি হয়ে যাবে? ইথিনাইল। যেহেতু C ডাবল বন্ড C, দিস ইজ C ডাবল বন্ড C, তাই জন্য এটা কি? ইথিনাইল। এটা কি? সাইক্লোহেক্সেন, আর এইখানে দেখো সাইক্লিকের সাথে ডাইরেক্টলি CO গ্রুপ অ্যাটাচ আছে, তো সাইক্লোহেক্সেন কার্বক্সিলেট, ডান। This is that example যেটা আমরা সব টার্মিনাল ফাংশনাল গ্রুপ ওয়ালা কম্পাউন্ডসে করে আসি। আই হোপ ইউ ক্যান ডু দিস। ইউ সি একটা C2H5 টা কি? এগুলো কি? ইথাইল, সো ট্রাই ইথাইল, তিনটে ইথাইল গ্রুপ আছে, মিথেন, ইথেন, প্রোপেন, সো ট্রাই ইথাইল প্রোপেন, 1 2 3 1, 2, 3, ট্রাইথাইল, এখানে ড্যাশ হবে না, ট্রাইথাইল প্রোপেন 1, 2, 3, 1 এ আছে, 2 তে আছে এবং 3 তে আছে, কি আছে? ট্রাই কার্বক্সিলেট, ট্রাই ইথাইল, তিনটে ইথাইল লাগানো, প্রোপেন 1, 2, 3, ট্রাই কার্বক্সিলেট, তিনটে কার্বক্সিলেট গ্রুপ লাগানো। এখানে মিথাইল থাকলাম, এখানে ট্রাই মিথাইল লিখতাম, যেহেতু এখানে ইথাইল লাগানো তাই জন্য আমি এখানে কি লিখেছি? ট্রাই ইথাইল। ওকে, এখানে তুমি 1, 2, 3 ট্রাইথাইল প্রোপেন 1, 2, 3 ট্রাই কার্বক্সিলেটও লিখতে পারো। ওকে, 1, 2, 3 ট্রাই ইথাইল প্রোপেন 1, এই যে মিথেন, ইথেন, প্রোপেন, এটা হলো তোমার প্যারেন্ট চেইন, দিস ইজ দ্য প্যারেন্ট চেইন, প্রোপেন 1, 2, 3 ট্রাই কার্বক্সিলেট। Okay, so that's all for today's video. In the next video lecture we will see cyanides, we will see other functional groups, that is amines and ethers. So till then, do please take note of all these questions. Okay, so see you again in the next video.